সবাইকে বন্ধুরা, তোমাদের সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকে আমার নতুন একটি ব্লগ। আজকে দেখতেই পাচ্ছ রুই মাছ হবে, আর লতি হবে, আর হবে থানতনি পাতা বাটা। এই তিন পদ আজকে হবে আমার রান্না, দুপুরের রান্না আর কি। আর বেশি কিছু করব না, গরম, তারপরে আসতেছে ঝড়। এই ঝড়ের মধ্যে আর বেশি কিছু রান্না করব না, যেহেতু ঝড় আসবে। সবাই সাবধানে থাকবে কিন্তু ঝড়ের সময়, হ্যাঁ, বাইরে বেরোবে না কেউ কিন্তু। আর রান্নাটা শুরু করে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার সব মশলা দিয়ে ওটা মাখিয়ে একবার এই কড়াইতে দিয়ে বসিয়ে দিয়েছি লতি। লতি খেতে কে কে ভালোবাসো বলবে তো। আমার খুব ভালো লাগে লতি খেতে, কারণ লতি খুবই আমার প্রিয়। আর লতি হলে তো আর কোনো তরকারির দরকারই হয় না। আর এক পাশে কড়াইতে বসিয়ে দিয়েছি আমার মাছটাও, কেননা মাছটা তাড়াতাড়ি ভেজে নিলাম। এবার মাছটা ঝোল করতে বসিয়ে দেব। আর বাইরে প্রচণ্ড তো মেঘ হয়েছেই, প্রচণ্ড মেঘ হয়েছে, হাওয়া দিচ্ছে, যেহেতু রান্না করতে খুব অসুবিধা হচ্ছে হাওয়ায়। দেখতেই পাচ্ছ কি অবস্থা, বাইরে পুকুর, পেছনে আমার পেছনটায় একটা পুকুর আছে, আর তারপরে দেখতে পাচ্ছ পুরো ফাঁকা মাঠ। মাছের ঝোলটা আস্তে আস্তে করে নিচ্ছি। আর মাছের ঝোলটা হয়ে গেলে যে পাতাটা বেটে রেখেছি, ওই পাতাটাও আস্তে আস্তে করে ভেজে নেব। আর আমি বাড়িতে একটু মশলাটা করে রাখি, ভাজা মশলা, ওটা দিয়ে রান্না করলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর কি। বাটাবাটির আর ঝামেলাটা থাকে না, যেহেতু আমি বাইরে কাজে বেরোই। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, চান দান করে এই যে কারো অপেক্ষা করিনি কিন্তু আমার খিদে পেয়ে গেছে, আমি খেতে বসে গেছি। সবাই একটু বাইরে কাজ নিয়ে ব্যস্ত আছে যেহেতু। আর আমার তো লতি দেখলে মানে আমার খিদে আরও তাড়াতাড়ি পেয়ে যায়, মাছ মাংসর দরকার হয় না, লতি হলে প্রচণ্ড। সবাই ভালো থাকবে, টাটা।